বাতাসে শীতের আমেজ। শীত আসতেই বাড়ে কিউলিক্স মশার প্রাদুর্ভাব, কমে আসে অ্যাডিস মশা। কিন্তু এবার নভেম্বরের চিত্র ভিন্ন। রোববার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছরে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু দেখেছে বাংলাদেশ। মহাখালীর ডিএনসিসি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের নারী ওয়ার্ড ঘুরে দেখা যায় জেলা শহর থেকে নানা উপসর্গ নিয়ে আসছেন রোগীরা। মানিকগঞ্জ জেলা অনেক আক্রান্ত হয়েছে। মুন্সিগঞ্জ সদর হাসপাতালে এক রাত রাখার পরে রক্ত পরীক্ষা করছে, এক রাতে ১ লক্ষ কমে গেছে রক্তের পয়েন্ট। স্কুল থেকে বাসায় আসি তখন এতটা দুর্বল হয়ে পড়ে যে আমি শুয়ে পড়ি, ওই অবস্থা থেকে আমি আর উঠতে পারি না। পুরুষ ওয়ার্ড ঘুরে দেখা যায় ঢাকার বাড্ডা, এয়ারপোর্ট, কড়াইল, কামরাঙ্গীরচর সহ নির্ধারিত কিছু এলাকা থেকে রোগীরা বেশি ভিড় করছেন। কর্তব্যরত চিকিৎসকরাও জানালেন একই তথ্য। বিশেষ করে ঢাকার ভিতরে আপনার যে অঞ্চলগুলো একটু বলবেন যে একটু দারিদ্র্যপীড়িত, যেমন করিল বস্তি, তেজগাঁ, তারপর মিরপুর, কালশী, এই ধরনের এলাকার রোগীগুলো বেশি পাচ্ছি আমরা। ভর্তি রোগীরা বলছেন প্রচণ্ড জ্বর, হাড়ে ব্যথাসহ একাধিক উপসর্গ দেখা দেয় তাদের। এরপর রক্তের অণুচক্রিকা দ্রুত কমে যায়। কারো কারো ক্ষেত্রে শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত পড়ে। তাদের অভিযোগ, এলাকা ভিত্তিক মশক নিধন কার্যক্রমে ভাটা পড়ায় ডেঙ্গু সংক্রমণ বাড়ছে। ঢাকা কামরাঙ্গীরচর এলাকা থেকে আসছি, এখানে ডেঙ্গুর সংখ্যা মোটামুটি ভালোই। আমাদের উত্তর বাড্ডাতে আসলে মশা নিধন পরিকল্পনাগুলো এগুলা চালানো হচ্ছে, বাট এখনো আর কি পর্যাপ্ত পরিমাণ না হওয়াতে জিনিসটা আসলে এখনো ওইরকম আয়তায় আনা সম্ভব হয় নাই। চিকিৎসকরা বলছেন সকল ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। জ্বর দেখা মাত্রই অনেকেই ভুল ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন, যাদের ঝুঁকি বাড়ে। ডেঙ্গু জ্বর হলেই যে ভর্তি হতে হবে এমন নয়। আমাদের গাইডলাইন অনুযায়ী যে ডেঙ্গু ফিভারের সাথে কিছু যদি ওয়ার্নিং সাইন থাকে, যদি কারো অতিরিক্ত বমি, অতিরিক্ত পাতলা পায়খানা, প্রেশার কমে যাচ্ছে বা পেশেন্টের কোথাও দিয়ে রক্তপাত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ভর্তি হতে বলি। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তন, অ্যাডিস মশার ঘনত্বে ডেঙ্গু রোগীর সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগের উপর জোর দেন তারা। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।